10টা থেকে ওপেনিং হয়, মানে এই খাওয়ারের থালি একদম রাত 12টা পর্যন্ত যখনই আসবেন এই থালি পাবেন। মানে প্রথম বলেই ছক্কার মতো সৌরভের বাপি বাড়ি যা টাইপের। হ্যাঁ, রেগুলারই খাই। কেমন লাগে এখানে? খাওয়া দাওয়া খুব সুন্দর, একদম ঘরোয়া খাবার। আর সবচেয়ে ভালো লাগলো যে শিবম হোটেল রেস্টুরেন্টে ওনাদের নিজস্ব একটা শিবের মন্দিরও রয়েছে। মাটনটা খেয়ে জাস্ট ব্লোন অ্যাওয়ে হয়ে গেলাম। এই খুব সুন্দর সুসিদ্ধ মাটন, প্রত্যেকটা খাবার খুব সুন্দর, আর এনাদের স্টাফদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো এবং খুব হেল্পফুল। এরা হোম বেসড খাবার পছন্দ করে, তার সাথে রান্নার মধ্যে একটা স্পাইসিনেস থাকবে। দে উইল এনজয় ইট লাইক এনিথিং। মানে অল্প দামে সুস্বাদু খাবার আমাদের কাছে বরাবরই পাবে। তপ্ত বৈশাখ আর সানগ্লাসে ঢেকে রাখা চোখের কালি, তবু দুপুর বেরিয়ে পড়লাম খেতে বাঙালি থালি। এই ঘুষকরা বোলপুর রুটটি আমাদের একটি পছন্দের ডেস্টিনেশন, যে কারণে যখনই এই রুট থেকে আমরা গেছি তখন কোনো না কোনো কন্টেন্ট আপনাদের উপহার দিয়েছি এবং সেই সব ভিডিওতে আপনাদের ভালোবাসাও পেয়েছি। তো আশা করছি তেমনই একটা ইন্টারেস্টিং ভিডিও এবারও আপনাদের জন্য উপহার দিতে পারবো। আর আমাদের এবারে ডেস্টিনেশন শিবম হোটেল ও রেস্টুরেন্ট। আর এই শিবম হোটেলের নিজস্ব একটি স্টল রয়েছে, টি স্টল নাম। আর এখানে সকালবেলা যদি আপনারা আসেন তাহলে চা, কফি, সিঙ্গারা, কচুরি, স্ন্যাক্স আইটেমগুলো হয় সব এখানে পেয়ে যাবেন। আর এই শিবম হোটেল রেস্টুরেন্টটি যেমন অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, ঠিক সেরকমই সাজানো গোছানো সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট, যে কারণে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা প্রথম দর্শনেই আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য হবে। বোলপুর যাওয়ার পথে অনেকগুলো আপনারা এরকম ধাবা বা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে এই রেস্টুরেন্টটি আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য হবে, কারণ এখানকার ওয়েল ডেকোরেশন। তো একদম রাস্তার পাশেই যেহেতু, তো যারা এই রুটতে যাবেন তো একবার অবশ্যই এখান থেকে লাঞ্চ ডিনার করে নিতে পারেন। আর সবচেয়ে ভালো লাগলো যে শিবম হোটেল রেস্টুরেন্টে ওনাদের নিজস্ব একটা শিবের মন্দিরও রয়েছে, যেটা খুব চমৎকার লাগলো। আর দেখতে পাচ্ছেন পার্কিং প্লেসটা কতটা বড়, বেশ রোডের ধারেই যেহেতু রেস্টুরেন্টটা, যে কারণের জন্য যারা দূর থেকে আসবেন বাইক বা কার যেভাবেই আসুন না কেন, পার্কিং ফেসিলিটির কোনো অসুবিধা হবে না। আর এই শিবম হোটেল রেস্টুরেন্টের এটা যেহেতু একটা নতুন শাখা, ওনাদের কিন্তু চন্দননগরের গজ্জি খালদার আর ভদ্রেশ্বরের বিঘাটি মোড় এই দুটো জায়গাতেও ওনাদের শাখা রয়েছে। মেনু কার্ডটা আসবে? হ্যাঁ, মেনু কার্ড আছে। আমরা লাঞ্চের থালিটা ট্রাই করবো। আচ্ছা, চিকেন রাইস যেটা 2 পিস চিকেন দিয়ে 170 টাকা পড়ছে, ওটাতে কি কি সবজি থাকছে? 3 রকমের সবজি থাকছে, আলু ভাজা থাকছে, চাটনি থাকছে, আচ্ছা, পাঁপড় থাকছে, পায়েস থাকছে, ডাল থাকছে। আর এমনি নর্মাল সবজিটা 70 টাকা। 70 টাকা। ওখানেও থাকছে 3-4 রকমের সবজি, শুধুমাত্র তারপর আলু ভাজা ওখানেই থাকছে। আপনাদের শুধু ভেজ থালিটা তাহলে 70 টাকা নাকি? শুধু ভেজ থালি 70 টাকা। আর এই 70 টাকা এই সব আইটেমগুলো থাকে? সব আইটেমগুলো পাবেন। এটা আছে পুঁই শাক, আলু, আচ্ছা ঠিক আছে, বেগুন দিয়ে একটা, আর বাকি তো বোঝা যাচ্ছে, মাথা দিয়ে ঘ্যাট করা হয়েছে। হ্যাঁ, আর এটা আছে পটল আলু দিয়ে তৈরি। হ্যাঁ ওটা তো বোঝা যাচ্ছে, আলুর পোস্ত। এটা হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড়, ডাল, আলু ভাজা, সালাদ, লেবু, লঙ্কা। এটা টক না মিষ্টি দই? এটা টক দই। এটা বরাবর আমাদের কাছে পাবেন। আচ্ছা, আপনি যখনই আসবেন, ঠিক আছে, সকাল 10টা থেকে ওপেনিং হয়, মানে এই খাওয়ারের থালি একদম রাত 12টা পর্যন্ত যখনই আসবেন এই থালি পাবেন। সারাদিন পাওয়া যায়? সারাদিনই পাওয়া যায়। ভেরি গুড। যখনই আসবেন এই হোটেলে খাবার
পাবে। আর এই বাঙালি থালির তো যে লাঞ্চে যে থালিটা এরা সারাদিন পাওয়া যায় নাকি? সারাদিন পাওয়া যায়, রাত 12টা পর্যন্ত নাকি? রাত 12টা পর্যন্ত। আচ্ছা, আর তাছাড়া অন্য আইটেম তো পাওয়া যায়? অন্য আইটেম আছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, তন্দুর আছে। আপনি যে মানে অল্প দামে সুস্বাদু সুস্বাদু খাবার আমাদের কাছে বরাবরই পাবেন। আচ্ছা, ধরুন কেউ শুধুমাত্র ভেজ থালি নিল, হ্যাঁ 70 টাকা দাম নিল, হ্যাঁ, তো সেক্ষেত্রে পরে যদি তার কারো ভাত লাগে 5 বা টাকা তরকারি লাগে, এক্সট্রা 5 টাকা, আর যদি কোনো তরকারি লাগে সেক্ষেত্রে? সেটা দরকারি আমরা পয়সা নেই। আচ্ছা আচ্ছা, শুধু ভাতের ক্ষেত্রে এক্সট্রা 5 টাকা। এক্সট্রা 5 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। শিবম হোটেল ও রেস্টুরেন্ট থেকে আমরা আজকে মাটন থালি নিলাম। আর শুধুমাত্র যদি আপনারা ভেজ থালি নিতে চান তাহলে দাম পড়ে 70 টাকা। আর সেই ভেজ থালির ক্ষেত্রে কিন্তু এতগুলো আইটেমই আপনারা পাবেন। মাটন নিয়েছে বলে এক্সট্রা মাটনটা এখানে অ্যাড হয়েছে, তার জন্য 270 টাকা। আর শুধু ভেজ থালি যেটা বললাম 70 টাকা। আর যদি আপনারা চিকেন থালি নেন তাহলে সেক্ষেত্রে দাম হচ্ছে 170 টাকা। 2 পিস চিকেন থাকবে, মাটনের ক্ষেত্রেও তাই 2 পিস মাটন থাকে। এখানে রাইস তো রয়েছে, বেশ লম্বা ঝরঝরে রাইস, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ রয়েছে, এখানে ডাল রয়েছে, পাঁপড়, স্যালাড, লঙ্কা, লেবু সবই রয়েছে, আলু পোস্ত, এখানে পটল আলুর তরকারি রয়েছে, এখানে একটা শাক দিয়ে তরকারি রয়েছে, আর মাটন তো রয়েছে, আর তার সঙ্গে রয়েছে দই, এদিকে চাটনি, আর এদিকে পায়েস। এই সব আইটেমগুলোই কিন্তু ভেজ থালির মধ্যে ইনক্লুডেড, 70 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যেটা জানলাম সেটা হচ্ছে যে এই আইটেমগুলোর মধ্যে কোনোটা যদি আপনি রিফিল করতে চান তার জন্য কোনো টাকা ওনারা নেন না, শুধুমাত্র এক্সট্রা ভাত নিলে সেক্ষেত্রে 5 টাকা করে নিয়ে দেবেন। তো শুরু করা যাক। মানে এতগুলো আইটেম হয়েছে, কী দিয়ে শুরু করবো সেটাই মেন বিষয়। ডালটা দেখুন একদম ঘন একটা ডাল, টেস্টটা করা যাক। খুব সুন্দর একটা জিরে ফোড়ন দিয়ে করা, মানে হোমলি ব্যাপার রয়েছে ডালটার মধ্যে। ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজা তো একটা আলাদাই কম্বিনেশন। ফিদা হয়ে গেলাম প্রথমেই, মানে প্রথম বলেই ছক্কার মতো, সৌরভের বাপি বাড়ি যা টাইপের। একটু পোস্ত নেওয়া যাক। পোস্তটা একদম ডিসেন্ট, হোমলি, একদম হালকা পাতলা, যেরকম পোস্তের আমরা খেয়ে থাকি বাড়িতে সেরকম। রান্নাগুলোর মধ্যে বেশ হোমলি ব্যাপার রয়েছে। একটা পটলটা দেখি, একটা আলু নিয়ে একটা পটল নিয়ে ট্রাই করা যাক। দারুণ টেস্টফুল, হালকা একটা মশলার কিক আছে, আর ঝালটা পুরো 60-এর লেভেলে আছে। এবারে শাকটা দেখা যাক, শাকটা একটু আগেই খাওয়া উচিত ছিল। আহা, টেস্টটা নো ডাউট ভালো এটা। আর এই রেস্টুরেন্টটি ওরগ্রামে বোলপুর মেন রোডের উপর অবস্থিত। তো যারা আপনারা বোলপুরের দিকে যাবেন, যাওয়ার পথে আপনাদের বাঁ হাতে রেস্টুরেন্টটি পড়বে। আর সারাদিনই এটা খোলা থাকছে, মানে 24/7ই খোলা থাকছে। আর রাতেবেলা আসলেও কিন্তু এই ভাস্তাটা পেয়ে যাবেন, তার সঙ্গে অন্য আইটেম তো পাবেনই আপনারা। এখানকার খাবার যেরকম সুন্দর লাগছে আমাদের, সেরকম প্রতিটা স্টাফের ব্যবহার কিন্তু খুব ভালো। মাটনটা কিন্তু পরিমাণে প্রচুর রয়েছে, ক্লোজে নিয়ে একদম ভীষণই টেম্পটিং লাগছে গ্রেভিটা। ফাটাফাটি, আর মশলার কিকটা প্রচুর পরিমাণে আছে। আর যারা একটুখানি ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য তো নো ডাউট এটা ফাটাফাটি লাগবে। মাটনটা খেয়ে ব্লোন অ্যাওয়ে হয়ে গেলাম। এই যে খুব সুন্দর সুসিদ্ধ মাটন। এই ভাতটা 5 টাকা এক্সট্রা। আচ্ছা, শুধু হ্যাঁ ডালটাই দিন, আর কিছু লাগবে না। ডাল আমাদের একদম পুরো ছোটো মুখ ডাল। ডালটা খুব সুন্দর, আমি প্রথমেই বললাম ডালটা খেয়ে একদম প্রথমেই ডালটাই খেয়ে মন ভরে যাবে। মাটনের গ্রেভিটা জাস্ট ফিদা করে দিল। আর সত্যি বলতে কি 70 টাকায় মানে এতগুলো আইটেম দিয়েছে, যেখানে খেয়েটা খুব মুশকিল। অর্ধেক আইটেম তো শেষই করতে পারছি না, মানে মাটনটা নিয়ে পড়ে আছি। ডালটাও তো ফাটাফাটি লেগেছিলো, পোস্তটাও ভালো লেগেছে, পটলের গ্রেভিটা তো ফাটাফাটি, সঙ্গে টেস্টটা দারুণ। পুঁইশাক কিন্তু তরকারি যা করেছিল, বাট টেস্ট কিন্তু ফাটাফাটি। এখানে মাটনের পিস অ্যাপ্রক্স যে পিসগুলো রয়েছে প্রায় 80 গ্রাম তো হবে, 80 থেকে 90 গ্রাম তো হবে। হোম বেস্ট খাওয়ার পছন্দ করে, তার সাথে রান্নার মধ্যে একটা স্পাইসিনেস থাকবে, তো দে উইল এনজয় ইট লাইক এনিথিং। তাদের এই জায়গাটা ফাটাফাটি লাগবে। টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, তার সঙ্গে এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর ওনাদের হসপিটালিটি সব নিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। চাটনিটা নেওয়া যাক। দেখতে পাচ্ছেন খাবার কী অবস্থায় আছে, মানে এত আইটেম দেখে কী খাবো ঠিক করতে পারছি না। চাটনিটা দিয়ে খাওয়া যাক।
টক দইটা আমি খুব একটা পছন্দ করি না, লাস্টে একটু নিয়ে নেবো। তো একটু পায়েসটা দেখা যাক। পায়েসটা দারুণ, এটুকু বলতে পারি এখানকার রান্না খেয়ে যথেষ্ট তৃপ্তি পেয়েছি। আর আপনারা যদি আসেন তো আপনাদেরও ভালো লাগবে, নো ডাউট। এত সুন্দর অ্যাটমসফিয়ারে বসে খাবার মজাটাই আলাদা। তো এই বাজারে 70 টাকার এতগুলো আইটেম মানে ভাবা যায় না। যেমন এটাতে যেমন আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, পোস্ত ছিল, এটাতে আপনার পুঁই শাক বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি করেছিল, আর এখনও পর্যন্ত আমি পটলটা খাইনি, পটল আলু তরকারি একটা আছে, এটাও আবার টেস্ট করবো আমি। প্রত্যেকটা খাবার খুব সুন্দর, আর এনাদের প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো এবং খুব হেল্পফুল এরা। তো এখনও মাটনটা বাকি আছে, তো ওটা এখনও ট্রাই করা হয়নি, ওটা ট্রাই করবো এবারে। পটলের তরকারিটা দিয়ে খেয়ে নিয়ে গিয়ে খেয়ে তারপর মাটনটা ট্রাই করে দেখবো, টেস্ট করে দেখা যাক কেমন লাগে। খুব সুন্দর মাটনটা, খুব সুন্দর রান্না করেছে, খুব সুন্দর বয়েল হয়েছে, প্লাস গ্রেভিটাও খুব সুন্দর। মাটন আমি সাধারণত খাই না, ফার্স্ট ইমপ্রেশনে খুব সুন্দর আমার লেগেছে। দাদা এখানে কী আছে সবজি আছে? হ্যাঁ, আমরা ওই ভেজ থালি নিচ্ছি। আপনাকে রেগুলারই খান? হ্যাঁ, রেগুলারই খাই। কেমন লাগে? এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, একদম ঘরোয়া খাবার, ব্যবহারও খুব ভালো এখানকার মানুষ, মানে হোটেলের লোকদের। না না, খাওয়াই যায়। তো আমাদের আজকের উপস্থাপনা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হয় পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।